পশ্চিম এস্তোনিয়ার সারেমা ও হিউমা দ্বীপকে যুক্ত করেছে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই বরফের সড়ক, যার নাম দেওয়া হয়েছে আইস রোড। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উত্তর ইউরোপের তীব্র শীতের কারণে সমুদ্র জমে তৈরি হয়েছে বরফের রাস্তা, আর সেই বরফের উপর দিয়ে এখন চলছে গাড়ি। অবিশ্বাস্য এই দৃশ্য দেখা যাচ্ছে এস্তোনিয়াতে। তবে আইস রোড ব্যবহারে রয়েছে কড়াকড়ি নিয়ম। সর্বোচ্চ ২.৫ টন ওজনের গাড়ি চলতে পারবে, গতি হতে হবে ঘন্টায় ২০ কিলোমিটারের নিচে অথবা ৪০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে। নিরাপত্তার স্বার্থে গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে সড়কটি খুলে দেওয়া হয়। টানা কয়েক সপ্তাহ তাপমাত্রায় -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সমুদ্র জমে এই পথ তৈরি হয়েছে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে চালু করা হয় আইস রোড। হিউমা দ্বীপে বসবাস করেন প্রায় ৯,০০০ মানুষ। শিক্ষা, কেনাকাটা কিংবা মূল ভূখণ্ডে যেতে হলে তাদের নির্ভর করতে হয় সারেমা দ্বীপের উপর, যেখানে জনসংখ্যা প্রায় ৩১,০০০। তাই প্রয়োজনে তাগিদেই বরফের রাস্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হিউমার মেয়র জানান, এটি শুধু প্রয়োজন নয়, বরং স্থানীয় সংস্কৃতিরও অংশ। শীতে বরফে জমে যাওয়া সমুদ্রের ওপর চলাচল তাদের জীবনধারার স্বাভাবিক চিত্র। জেড টিভি বাংলা HD, পলি একটা ডিজিটাল ডেস্ক।